এই হাতিরবাগান মাঠে মানুষের যে জনস্রোত, হাজার হাজার মানুষের যে অংশগ্রহণ, তাতে প্রমাণ হয়েছে শিবচর উপজেলা বিএনপি শক্তিশালী জামান কামাল নুরুদ্দিন মোল্লার পক্ষে আজকে সবাই একত্রিত হয়েছে এবং তাকে নমিনেশন দিলে শিবচরে আমরা কখনো এমপি হতে পারে নাই। আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, সবচেয়ে বেশি ভোট পেয়ে এই শিবচর আসন থেকে জামাল কামাল নুরুদ্দিন মোল্লা এমপি হবে, আমরা এটা বিশ্বাস করি। এবং আপনারা এটা দেখেছেন যে জামাল কামাল নুরুদ্দিন মোল্লার যে আজকে জনপ্রিয়তা, আজকেই তা প্রমাণ হয়ে গেছে। আগামীতে আমরা বলবো যে জামাল কামাল নুরুদ্দিন মোল্লাকে যে করা হয়েছে, নমিনেশন স্থগিত করা হয়েছে, যে আজকে হাজার হাজার জনগণ উপস্থিতি তার প্রমাণ করেছে যে স্থগিত সবাই ফেরত চায়। ধানের শীষ নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমান যেন জামান মোল্লার স্থগিত প্রত্যাহার করে এবং শিবচরের মানুষ মুখেই আছে জামান মোল্লার কে ধানের শীষে ভোট দেওয়ার জন্য। আজকেই তার প্রমাণ পেয়েছেন আপনারা, তারা জামান মোল্লাকে এমপি হিসেবে দেখতে চায়। আপনারা সকলে জানেন যে আমাদের নেতা জনাব কামাল জামান নুরুদ্দিন মোল্লা 2008 সালে আমাদের শিবচর থেকে তিনি প্রথমে নমিনেশন চেয়েছিলেন, কিন্তু তখন যেহেতু আমাদের দল বিএনপির একটি জোটবদ্ধ রাজনীতি ছিল, এই কারণে তখন তিনি বিএনপি থেকে নমিনেশন পাননি। তাই তিনি স্বতন্ত্র ইলেকশন করেন এবং তিনি স্বতন্ত্র ইলেকশন করার পরও তিনি একটি উল্লেখযোগ্য পরিমাণে ভোট তখন পেয়েছিলেন। এবং এই একই কারণে আমাদের নেতা জনাব কামাল জামান নুরুদ্দিন মোল্লার প্রত্যেকটি ইউনিয়নে একটি আলাদা ভোট ব্যাংক আছে, যা অন্য কোনো প্রার্থীর নেই। এবং আজকে আমাদের এই ঐতিহাসিক হাতিরবাগান মাঠ প্রাঙ্গণে 7ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এখানে 1 লক্ষ লোকের সমাবেশ এখানে অনুষ্ঠিত হয়েছে এবং এখানে সমগ্র হাতিরবাগান মাঠটি আজকে একটি জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। এবং সকলের একটি দাবি, আপনারা সকলেই জানেন যে দল থেকে কামাল জামান নুরুদ্দিন মোল্লাকে মনোনয়ন দেওয়া হয়েছিল, কিন্তু যে কোনো একটি কারণে তার মনোনয়ন স্থগিত করা হয়েছিল। আজকের আমাদের এই সমাবেশের অন্যতম প্রধান লক্ষ্য ছিল কামাল জামান মোল্লার এই যে মনোনয়ন স্থগিত করা হয়েছে সেটি যেন অবিলম্বে প্রত্যাহার করা হয় এবং তাকে যেন পুনরায় নমিনেশন দেওয়া হয়। এবং আমি অবশ্যই বিশ্বাস করি আমাদের নেতা তারেক রহমান আজকের এই সমাবেশ তার দৃষ্টিগোচর হয়েছে এবং তিনি এই সমাবেশ দেখেছেন। আমরা আশা করব তারেক রহমান আমাদের নেতা কামাল জামান নুরুদ্দিন মোল্লার মনোনয়ন আবার পুনরায় ফিরিয়ে দেবেন। 3 তারিখে আমাদের প্রিয় নেতা কামাল জামান মোল্লাকে দেশনায়ক তারেক রহমান এমনকি স্থায়ী কমিটির সকল নেতৃবৃন্দরা যাচাই বাছাই করে যোগ্য মনে করছে। আমাদের প্রিয় নেতা জামান মোল্লাকে যোগ্য দেখেই তাকে নমিনেশন দিয়েছে। নমিনেশন দেওয়ার পরপর দিয়েই একটি কোচক্রমহল যারা 17 বছরে আমলিকের সাথে হাত করে রাজনীতি করেছে, সেই কয়েকজন লোক, হাতে গোনা 50 থেকে 100 লোক হবে, তারা 15 মিনিটের মতন ঢাকা খুলনা মহাসড়কে রাজপথ বন্ধ করেছিল। এই কারণে কেন্দ্র থেকে আমাদের নমিনেশন স্থগিত করা হয়েছে। আমরা বিশ্বাস করি আমাদের নমিনেশন আমরাই ফেরত পাবে। দেশনায়ক তারেক রহমান বলেছে যার জনগণের শক্তি, জনগণের সাথে সম্পৃক্ত আছে, একমাত্র তাকেই নমিনেশন দেওয়া হবে। আমাদের নমিনেশন স্থগিত করার পর থেকেই আমরা হাজার হাজার লোকের বিক্ষোভ মিছিল সমাবেশ করেছি। আমরা ইচ্ছা করলে পারতাম ওরম ঢাকা মহানগর খুলনা অবরোধ করতে, আমরা কিন্তু আসলে করি নাই। আমরা দেশনায়ক তারেক রহমানের দিক তাকিয়ে আগামী দিনে ভোটের চিন্তা করে যেন সাধারণ জনগণের ভোগান্তি না হয়, সেই জন্য আমরা বড় বড় সমাবেশ করতেছি। এই হাতিরবাগান মাঠে ইতিহাসে 25 বছরের ইতিহাসে কোনো দল পারে নাই এই মাঠে এত বড় সমাবেশ করতে। আমরা 1 লক্ষ লোকের মহাসমাবেশ করছি। আমাদের কথা ছিল 50,000 লোক হবে, আমরা 50,000 লোক থেকে 1 লক্ষ লোকের ঊর্ধ্বে হবে। কামাল জামান নুরুদ্দিন মোল্লার পক্ষ থেকে এই সমাবেশ সফল হয়েছে।